নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে আবারও সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমাদের এই চ্যানেলের গল্পগুলো ভীষণ ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর গল্পগুলো কতটা ভালো লাগছে, কোন কোন গল্পগুলো ভালো লাগছে একটু কমেন্ট বক্সে জানিও, তাহলে আমারও বুঝতে একটু সুবিধা হবে। তাহলে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই গল্পটা যেটা আমি গত সপ্তাহে স্টার্ট করেছি। সেটা হলো থ্রিলার লাভ স্টোরি পার্ট 2। তাহলে চলো আর বেশি কথা বলে সময় নষ্ট করব না, সোজা গল্পটা শুরু করি। দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে গেল। সবাই কলকাতার কলেজে চান্স পেয়েছে। সবাই সায়েন্স নিয়েই পড়ছে। যাতায়াতের অসুবিধার জন্য ঋতুজার বাবার একটা পুরনো বাড়িতে ওদের সবার থাকার ব্যবস্থা করা হলো। এলাকাটা কলকাতাতেও হলেও বেশ নির্জন, আশেপাশে তেমন কোনো লোকজন থাকে না। এটা ওদের পড়ার জন্য ভালো। এই ভেবে সবাই রাজি হয়ে গেল। মেঘশ্রীর বাবা একজন ওসি। উনি এক পরিচিতকে ওই বাড়িতে গার্ড হিসেবে রেখেছেন। আজ সবাই চলে যাচ্ছে কলকাতায়। কিছুদিনের মধ্যে ওদের কলেজে ক্লাস শুরু হয়ে যাবে। রুদ্রাক্ষী বলছে, মা বাবা তোমরা নিজেদের খেয়াল রেখো, আর প্লিজ কান্নাকাটি করো না। আমার কিন্তু এসব একদম ভালো লাগে না। মহামায়া দেবী বললেন, ভালোভাবে থাকিস মা, আমাদের কথা না ভেবে নিজের শরীরের খেয়াল রাখিস। অদ্রিজা গাড়ি থেকে হাঁক দেয়, এই আখি চল, লেট হচ্ছে, রাত হলে সমস্যা হবে। রুদ্রাক্ষী, মা বাবা আসছি। মনোহরবাবু বললেন, সাবধানে যাস তোরা। মহামায়া দেবী বলছেন, পৌঁছে ফোন করিস। হ্যাঁ মা, নিশ্চয়ই। ওরা সবাই অদ্রিজাদের গাড়ি করে বেরিয়ে গেল। রাত 8টা নাগাদ সবাই পৌঁছে গেল। আরও ট্রাফিক থাকায় ওদের দেরি হলো আসতে। ওদের পৌঁছে দিয়ে গাড়িটা বেরিয়ে গেল। সবাই যে যার মতো কথা বলতে বলতে ভিতরে চলে গেল। রুদ্রাক্ষী কিছুক্ষণ রাস্তায় গেটের সামনে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পরে একটা কালো গাড়ি এসে থামলো একেবারে ওর গায়ের মধ্যে। রুদ্রাক্ষী ভয়ে 2 কদম পিছিয়ে গেল। চোখ মুখ বুজে বুকের কাছে হাত দুটোকে গুটি সুটি মেরে রেখে দাঁড়িয়ে আছে রুদ্রাক্ষী। যখন বুঝলো ওর কিছুই হয়নি, তখন ধীরে ধীরে চোখ খুলল। সামনের গাড়ির ড্রাইভিং সিটে একটা ছেলে বসে, মুখটা কভারে ঢাকা আর চোখে কালো সানগ্লাস। গাড়ির গ্লাসটা নামিয়ে ছেলেটা রুদ্রাক্ষীর দিকে তাকিয়ে রইল। রুদ্রাক্ষী সেটা বুঝতে পেরে শুকনো মুখে 2টো ঢোক গিলল। ওর হাত পা অবশ হয়ে গেছে। ছেলেটা আর ওর মাঝে দূরত্ব খুব একটা না। এই স্তব্ধ রাতে রুদ্রাক্ষী ছেলেটার নিঃশ্বাসের আওয়াজও স্পষ্ট শুনতে পাচ্ছে, আর এটাই ওর হার্টবিট বহু গুণ বাড়িয়ে দিয়েছে। পিছন থেকে কেউ একজন ছেলেটাকে ধাক্কা মেরে দিতেই ছেলেটা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। রুদ্রাক্ষী হকচকিয়ে গিয়ে কিছুক্ষণ ওভাবেই ওখানে দাঁড়িয়ে রইল। উপর থেকে ইশিকার ডাকে ওর ধ্যান ভাঙলো আর ও উপরে চলে গেল। সবার বাড়িতে সবাই জানিয়েও দিল যে ওরা ভালোভাবে পৌঁছে গেছে। ইশিকা বলছে, আখি কি হয়েছে তোর? অনেকক্ষণ ধরে দেখছি তুই অন্যমনস্ক। কিছু হয়েছে? না না, আমার কিছু হয়নি। আমার কি হবে আবার? অদ্রিজা, তাহলে তোকে এরকম অন্যমনস্ক লাগছে কেন শুনি? মেঘশ্রী, আজ প্রথমবার মা বাবাকে ছেড়ে এত দূরে আছে তো, তাই ওর মনটা খারাপ কি, তাই তো? হ্যাঁ। আচ্ছা তোরা গল্প কর, আমি তোদের সবার জন্য কফি করে আনছি। রুদ্রাক্ষী কফি করতে চলে গেল। বাকিরা সবাই যে যার মতো গল্পে মশগুল। রুদ্রাক্ষী এসে বলল, কফি রেডি। ইশিকা, আরে সাবাস আখি, অনেক দিন পর তোর হাতের কফি খাবো। সবাই একটা করে কফির মগ তুলে নিল। ঋতুজা, ফ্যান্টাস্টিক, এখানে থাকার একটা সুবিধা কিন্তু আমরা সবাই পাবো। মেঘশ্রী বলছে, কি? ঋতুজা, এই যে 3 বেলা এই কিউটি পাইটার হাতের রান্না খেতে পাবো। রুদ্রাক্ষী বলছে, এই 3 বেলা আমি রান্না করব কেন? আর তোরা কি করবি শুনি? আচ্ছা একটা চাট বানালেই তো হয়, বলল অদ্রিজা। ইশিকা, চাট? ঋতুজা বলল, আমরা 5 জন সপ্তাহে সবাই একদিন করে রান্না করব, আর বাকি 2 দিন সবাই মিলে একসাথে রান্না করব। আর সপ্তাহের মাঝে যদি কোনো কারণে কেউ রান্না করতে না পারে, তার রান্নাটা অন্য কেউ করে দেয়, তাহলে সেই 2 দিনের মধ্যে একদিন তাকে রান্না করতে হবে। রুদ্রাক্ষী সামান্য হেসে বলল, যত সব ফালতু জিনিস তোদের, ছাড়, রান্নাটা আমিই করে নেব। আমি এমনিতেই রান্না করতে ভালোবাসি, তাই ওই কাজটা আমারই থাক। সবাই একসাথে বলল, বেশ 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 বেশ। রুদ্রাক্ষী, নে চল,
সবাই বাড়ি থেকে পাঠানো খাবারগুলো আজকে খেয়ে নে, কাল থেকে আমিই বানিয়ে দেবো খাবার। সবাই একসাথে খেতে চলে গেল। খেতে বসে সবাই মারামারি কাড়াকাড়ি করতে ব্যস্ত, আর রুদ্রাক্ষী সবাইকে তাড়িয়ে জোর করে খাওয়ালো আর নিজেও খেয়ে দিয়ে সব গুছিয়ে নিয়ে শুয়ে পড়ল। ঋতুজা, কাল থেকে আমাদের জীবনের এক নতুন যাত্রা শুরু। আমরা কলেজে উঠে গেছি, কাল আমাদের প্রথম ক্লাস। অদ্রিজা বলছে। দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল। ইশিকা, ভাবছি কলেজে উঠে একটা প্রেম করব। মেঘশ্রী, ইশিকা, আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ। রুদ্রাক্ষী, এখানে পড়াশোনা করতে এসেছিস, সেটাই মন দিয়ে কর। মেঘশ্রী, এই আঁখি, তুইও তো একটা প্রেম করতে পারিস। রুদ্রাক্ষী বলছে, মার না খেতে চাইলে চুপচাপ ঘুমা, আর তুইও কি এখন ওদের মতো আমাকে জ্ঞান দিবি? ঘুমা চুপচাপ। কেউ আর কথা বাড়ালো না, চুপ করে ঘুমিয়ে পড়ল। আজ সবার কলেজে প্রথম দিন। সবাই রেডি হয়ে নিল ঝটপট করে। সবাই বেরিয়ে বাস স্ট্যান্ডে পৌঁছে বাস পেতে সময় লাগলো না। তবে ওই যে অফিস টাইমের ভিড়ের ঠেলা, একটু তো পোহাতেই হয়। সব ঝড় শেষ করে ওরা অবশেষে কলেজে এসে পৌঁছালো। সবাই যে যার মতো কথা বলতে বলতে ঢুকছিল। কলেজে 3টে বিভাগের আলাদা আলাদা বিল্ডিংস। তবে কমার্সের স্টুডেন্টসরাও এখন সায়েন্সের স্টুডেন্টদের বিল্ডিংয়ে বসে, কারণ ওদের বিল্ডিংয়ে ইলেকট্রিকের কিছু টেকনিক্যাল সমস্যা দেখা গেছে, আর সেটা সারাতে বেশ কিছুদিন টাইম লাগবে। তারপর একেবারে ওই বিল্ডিংটাকে একটু রিপেয়ার করে নিয়ে সেখানে আবার স্টুডেন্টদের বসতে দেওয়া হবে। সবাই বিল্ডিংয়ে ঢুকে ঘর খুঁজতে লাগলো। রুদ্রাক্ষী বলল, এই শ্রী, চল আমি আর তুই এই দিকটাতে দেখি, আর তোরা ওই দিকটা দেখ। রুদ্রাক্ষী মেঘশ্রীকে নিয়ে চলে গেল। মেঘশ্রী বলছে, হেই, এখানে তো কিছুই নেই রে। রুদ্রাক্ষী, এখানকার কাউকে জিজ্ঞেস করতে হবে, দাঁড়া। বলছি দাদা, সায়েন্সের ফিজিক্স সেকশনের রুমটা কোন দিকে? ছেলেটা দাঁড়িয়ে পড়লো রুদ্রাক্ষীর ডাকে, আর একবার পাশে দাঁড়িয়ে থাকা মেঘশ্রীর দিকে তাকাতে লাগলো। কিন্তু চোখটা একবার মেঘশ্রীর দিকে যেতেই ওখানেই আটকে গেল। তাই মেঘশ্রীর দিকে কোনো কিছু না ভেবে হাত বাড়িয়ে দিল। ছেলেটা বলছে, হাই, আমি শ্রাবণ্য, তুমি? মেঘশ্রী বলছে, মানে আমি মেঘশ্রী। বলে মেঘশ্রীও হাত মেলালো। এবার শ্রাবণ্য রুদ্রাক্ষীর দিকে হাত বাড়ালো আর একইভাবে আলাপ করলো। শ্রাবণ্য বলছে, তো তোমরা কি জিজ্ঞেস করছিলে জানো? কথাটা শ্রাবণ্য একভাবে শুধু মেঘশ্রীর দিকে তাকিয়েই বলল। মেঘশ্রীও পট করে উত্তর দিল, না, ওই সায়েন্সের ফিজিক্স সেকশনের রুমটা কোন দিকে? 2nd ফ্লোরে। রুদ্রাক্ষী বলল, থ্যাঙ্কস। বলে মেঘশ্রীর হাত ধরে ছুটলো দোতলায়, আর ফোনে বাকিদেরকে মেসেজ করে ওখানে আসতে বলে দিল। সবাই ফার্স্ট ক্লাসটা করে নিল, তারপর ঠিক করলে একটু গার্ডেনে বসে গল্প করবে। তবে সবাই জোর করলেও রুদ্রাক্ষীকে রাজি করাতে পারলো না। ও লাইব্রেরিতে গিয়ে পড়বে ঠিক করলো। সেই মতো বাকিরা গার্ডেনে আর রুদ্রাক্ষী ওয়াশরুম হয়ে লাইব্রেরিতে চলে আসলো। লাইব্রেরিতে গিয়ে ও সায়েন্সের কিছু বই দেখছিল। সেলফ থেকে একটা বই খুঁজতে ব্যস্ত ছিল রুদ্রাক্ষী। হঠাৎ একটা অনুভূতি ওর শির দ্বারা নাড়িয়ে দিল। ওর কাঁধের ঠিক ওপরে কারোর নিঃশ্বাস পড়ছে। বেচারি ভয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, পিছনেও ঘুরতে পারছে না। ওর কাজটাই ওর হয়ে অন্য কেউ করে দিল। পিছন থেকে একটা বলিষ্ঠ হাত একটানে রুদ্রাক্ষীকে তার দিকে মুখ করে ঘুরিয়ে নিল। রুদ্রাক্ষী ধীরে ধীরে চোখটা খুলল। ওর এক হাত সামনের সুপুরুষ ছেলেটার কালো লেদারের জ্যাকেটের কলার শক্ত করে চেপে ধরে আছে, আর ছেলেটার বুকের টি শার্টে সানগ্লাস ঝুলছে। ছেলেটার এক হাত রুদ্রাক্ষীর কাঁধের ঠিক ওপরে সেলফের ওপর রাখা। ছেলেটা একভাবে রুদ্রাক্ষীর চোখের দিকে তাকিয়ে আছে। রুদ্রাক্ষী আর ছেলেটা একদম মুখোমুখি দাঁড়িয়ে, আর ছেলেটার মুখটা রুদ্রাক্ষীর মুখের একদম কাছে দাঁড়িয়ে। একে অপরের প্রতিটা নিঃশ্বাস তারা অনুভব করতে পারছে। রুদ্রাক্ষী, আপনি? ছেলেটা নেশাতুর কণ্ঠে একভাবে রুদ্রাক্ষীর দিকে তাকিয়ে উত্তর দিল, আদি। আপনি এখানে কি করছেন? প্লিজ আমাকে ছাড়ুন। আদি বলছে, ছাড়বো না। বলে আস্তে করে নিজের হাতটা রুদ্রাক্ষীর কোমরটা পেঁচিয়ে ধরল আর নিজের সাথে আরও একটু টাইট করে মিশিয়ে নিল। রুদ্রাক্ষী নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। এটা লাইব্রেরির পিছনের দিকটা, আর সব থেকে শান্ত নিরিবিলি জায়গা, তাই কেউ দেখতেও আসছে না ওদেরকে। রুদ্রাক্ষী বলল, আমি আপনাকে চিনি না, আপনি কেন এইভাবে আমার কাছে আসছেন? আদি, এখানেই করে দেখাবো? রুদ্রাক্ষী, হ্যাঁ। হ্যাঁ আদি, আমাকে ভালো লাগে? বলে একটা টেডি স্মাইল দিল। আগে ছাড়ুন তো,
আমাকে। আদি টুক করে রুদ্রাক্ষী কপালে চুমু খেয়ে নিল আর ওকে ছেড়ে দিয়ে চোখ মেরে ইশারা একটা কিস দেখিয়ে টেডি স্মাইল ছুঁড়ে দিয়ে চলে গেল আস্তে আস্তে সিটি বাজাতে বাজাতে। রুদ্রাক্ষী পুরো শকড, ওর সাথে যে ঠিক কী হচ্ছে ও নিজেও জানে না। তো এই পর্বটা এখানেই শেষ হয়ে গেল। আশা করছি তোমাদেরও আমার সাথে সাথে গায়ে কাঁটা দিচ্ছে, একটা অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছে, শিহরণ জাগছে। ওফ, মনে হচ্ছে না সেই নিজেদের কলেজ লাইফটা ফিরে পাচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্লিজ 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 তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেমন লাগলো কমেন্টে জানিও, আর হ্যাঁ, লাইক করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট পার্টে। বাই।